হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ্তা জিজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। চারিদিকে এত আলো দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এটা সকালবেলা, কিন্তু এখন বাজছে সন্ধ্যে 7টা। গ্রীষ্মকালে ইউরোপীয় দেশগুলিতে তো দিন বড় হয়ে যায়, তাই এখানে রাত নামে প্রায় 9:30-10টার পর। আমরা এখন বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক করতে। হাঁটা তো হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। হাঁটতে বেরোনোর সময় বাড়ির পাশের পার্কটা থেকে গান বাজনার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আজ ওখানে রাতের দিকে অনুষ্ঠান আছে, আর শুনেছি আতশবাজিও ফাটানো হবে। শুনেছি সারা শহরের লোক জড়ো হয় এই রাতের অনুষ্ঠানে। আমরাও আজ প্রথমবার দেখতে যাব এই অনুষ্ঠান। তাই দুজনে ঠিক করলাম বাড়ি ফিরে তাড়াতাড়ি ডিনার সেরে আবার বেরোবো অনুষ্ঠান দেখতে। চলে এসেছি আমাদের সোসাইটিতে। এই যে দেখছেন এই ফ্ল্যাটটা, এরই 4 তলায় আমরা থাকি। বাড়ি ফেরার পর হাজব্যান্ডের ইচ্ছা হলো রাতের ডিনারটা আমাকে রান্না করে ও খাওয়াবে। এরকম ইচ্ছা অবশ্য ওর মাঝে মাঝেই হয়। আসলে ও খেতে যেমন ভালোবাসে, রান্না করতেও তেমন ভালোবাসে। আর এরকম ইচ্ছা ওর মাঝে মধ্যে হলে আমি বারণও করি না রান্না করতে। নিজের হাতের রান্না তো রোজই খায়, তাই মাঝে মাঝে ইচ্ছা করে অন্যের হাতের রান্না করা খাওয়ার খেতে। চাকরি জীবনের বেশিরভাগটাই যেহেতু ও বাইরে কাটিয়েছে, তাই বিভিন্ন ধরনের পদ রান্না করতে ও ভালোই পারে। আর সবচেয়ে বড় কথা, রান্না করার পর রান্নাঘরে ঢুকলে মনেই হবে না কিছুক্ষণ আগে এখানে ও রান্না করেছে। আসলে রান্না হওয়ার পর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখাটাও যে রান্নারই একটা অংশ, সেটাও মেনে চলে। তাই আজ ও নিজে থেকে যখন বলল গ্রেভি চাউমিন খাবে, আমি এক কথাই রাজি হয়ে গেছিলাম। আমি যদিও বলেছিলাম সবজি কাটায় ওকে একটু হেল্প করে দিই, কিন্তু ও বলল কোনো দরকার নেই, তুমি আমার সাথে গল্প করো, তার মধ্যেই তৈরি হয়ে যাবে রাতের ডিনার। গ্রেভি চাউমিন খেতে ভালোবাসলেও নিজের হাতে কখনো আমি রান্না করিনি, তাই পাশে বসে দেখছিলাম ও কিভাবে রান্নাটা করে। আর ভিডিও করে রেখেছিলাম, পরে এই রেসিপিটা আমার রান্না করতে ইচ্ছা হলে আমি এই ভিডিওটা দেখে রান্নাটা করতে পারবো। আর গল্প করতে করতে সব সবজিও ওর কাটা হয়ে গেল। রান্নাটা কিন্তু বেশ সহজ। প্রথমে বানিয়ে নিতে হবে গ্রেভিটা, তারপর তাতে অ্যাড করতে হবে চাউমিন। কড়াই অল্প তেল দিয়ে তাতে অ্যাড করে দিতে হবে কুচনো আদা আর রসুনের টুকরো। আদা আর রসুনের টুকরো থেকে সুন্দর গন্ধ যখন বেরোবে, তখন ইচ্ছা হলে চিকেনের টুকরো অ্যাড করা যায়। আমাদের কাছে চিকেন ছিল, তাই অ্যাড করে দিয়েছিলাম। চিকেনটা কড়াই হালকা নেড়ে নিয়ে কড়া চাপা দিয়ে ভেজে নিতে হবে। অন্য গ্যাসে চাউমিনটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। 5 মিনিট পর কড়ার চাপা খুলে আস্তে আস্তে সব সবজিগুলো একে একে অ্যাড করে দিতে হবে। সবজিগুলো 3-4 মিনিট ধরে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে, তখন তাতে অ্যাড করে দিতে হবে চিকেন স্টক। চিকেন স্টক না থাকলে গরম জলও অ্যাড করা যেতে পারে। এর মধ্যে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ছাঁকনির ওপর রাখা রয়েছে যাতে চাউমিনের জলটা বেরিয়ে যায়। এদিকে গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে দিতে হবে। এখন গ্রেভিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর অল্প অল্প করে চাউমিনটা গ্রেভির মধ্যে অ্যাড করে দিল। আর 45 মিনিটের মধ্যে প্রায় রেডি হয়ে গেল গ্রেভি চাউমিন। আজকের ডিনারটা সত্যিই জমে গেছে। ডিনার সেরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেছিলাম পাশের পার্কে, যেখানে আজ আছে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল। আমরা পার্কে এসেছিলাম রাত প্রায় 9:30টায়।
দেখলাম মিউজিকের সাথে ফ্রেঞ্চ মানুষেরা একে অপরের সাথে তাল মিলিয়ে কি সুন্দর নাচ করছে। চারিদিকে এত ভিড় ছিল, সব কিছুর ভিডিও আমরা তুলে উঠতে পারিনি। চারিদিকে খাওয়ারের স্টল, মানুষের আনাগোনা, বাচ্চাদের বিভিন্ন খেলনা, বেলুন কেনার আনন্দ, এসব দেখে আমার দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছিল। বাঙালিদের হুজুগে বলে যে অপবাদ আছে তা কিন্তু একদম ভুল। এই তো এখানকার ফরাসি মানুষদের দেখছি, এরাও কিন্তু কম হুজুগে নয়। অন্যান্য দিন রাস্তাঘাটে এই সময় লোকের আনাগোনা থাকে খুবই কম, কিন্তু আজ দেখুন ফরাসি মানুষেরা কি সুন্দর আনন্দে মেতেছে। এরপর প্রায় 10টা 15 নাগাদ শুরু হলো আতশবাজির প্রদর্শনী। গ্যালারি উপচে পড়ছিল মানুষের ভিড়ে। নিজের সংস্কৃতি বা কালচারের প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধার জন্যেই বোধহয় এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। এরকম বাজি ফাটানো আমাদের কালী পুজোর সময় দেখতে পাওয়া যায়। 15 মিনিট ধরে চলা এই আতশবাজির খেলা দেখে মন ভরে গেল। গ্যালারি থেকে বাইরে বেরিয়ে দেখলাম ভিড় যেন আরও দ্বিগুণ বেড়েছে। এদের এই আনন্দ উদ্দীপনা দেখে মনে হয় বাঙালির সাথে এদের যেন কোনো পার্থক্য নেই। আমরাও তো আমাদের পুজো পার্বণ ঠিক এভাবেই হই হুল্লোড় করে উদযাপন করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।